সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় স্বস্তি রাজ্যের। হাইকোর্টের রায়কে একেবারে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আর কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে পরবর্তী শুনানি আগামী সোমবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চ নতুন ওবিসি তালিকা প্রকাশ স্থগিতাদেশ দিয়েছিল এবং সেই নির্দেশে স্থগিতাদেশ দিল এবার সুপ্রিম কোর্ট। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, দেখো, ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছিল সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কার্যত কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল, সেই স্থগিতাদেশের ওপরেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এবং আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নতুন ওবিসি তালিকা প্রকাশের স্থগিতাদেশ দিয়েছিল। সেই নির্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ আজকে স্থগিতাদেশ দেয় এবং মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। শুধু তাই নয়, প্রধান বিচারপতি বি.আর. গাভাই বেঞ্চে আজকে শুনানির সময় বিচারপতি উল্লেখ করেন যে এক্সিকিউটিভ যে নির্দেশ, সেই নির্দেশ প্রশাসনিক নির্দেশে স্থগিতাদেশ কি করে হাইকোর্ট দিতে পারে এই নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি প্রধান বিচারপতি বেঞ্চ জানায় যে আজকে আপাতত স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে তারা নির্দেশ দিচ্ছেন নতুন একটি বেঞ্চ গঠনের এবং এই মামলার নিষ্পত্তি করতে হবে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। ধন্যবাদ রাজীব। কথা বললাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা এবার স্বস্তি রাজ্যের। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রায় এবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত এবং পরবর্তী শুনানি আগামী সোমবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চ নতুন ওবিসি তালিকা প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিল, সেই নির্দেশে এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, কি বলবেন? রাজ্য সরকার গিয়েছিল শীর্ষ আদালতে এই ওবিসি মামলায়, সেখানে স্বস্তি রাজ্য সরকারের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে গিয়েছিল, সেখানে এবার স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের রায়, প্রথম কথা, লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা কলেজে ভর্তি হতে পারছিল না এর আগে আইনি জটিলতায়। হাজার হাজার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী তাদের রেজাল্ট বের করা যাচ্ছিল না এই আইনি জটিলতায়। আজকে সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বলে দিল যে এর আগের রায়টা ত্রুটিপূর্ণ ছিল এবং এই রায় কার্যত আগের রায়কে খারিজ করে দিল। আমি ধন্যবাদ জানাই মহামান্য সুপ্রিম কোর্টকে, কিন্তু বাংলার মানুষ যেন সেই সব রাজনৈতিক কাকচিল শকুনগুলোকে না ভোলেন যারা উল্লাস করছিল এই আইনি জটিলতায় রাজ্য সরকারের কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায়, যারা নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য মামলাটা লড়েছিল, ওবিসি সংরক্ষণকে আটকে দিয়ে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছিল। সেই বাম রামের কাকচিল শকুনের অদৃশ্য প্রেতাত্মাগুলোকে যেন বাংলার মানুষ না ভোলেন, যারা একটা প্রজন্মকে নষ্ট করে দিতে চেয়েছিল নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য। সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত সদর্থক, স্বাগত এই রায়, এবং আগামী দিন ছাত্রছাত্রীদের ভর্তি নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা নিরসন ঘটল। ধন্যবাদ আপনাকে। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, যেখানে জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় রাজ্যের স্বস্তি, তার কারণ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আর কলকাতা হাইকোর্টের সেই রায়ে এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে পরবর্তী শুনানি আগামী সোমবার। কলকাতার হাইকোর্টের যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চ নতুন ওবিসি তালিকা প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিল, সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। টেলিফোন লাইনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলবো তার সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, সুপ্রিম কোর্টে ওবিসির মামলায় এবার স্বস্তি রাজ্যের, কারণ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, কি বলবেন এই রায় নিয়ে? এসএসসি মামলা সুপ্রিম কোর্ট যেটা বললেন, নোটিশ ইস্যু করলেন আর বললেন যে হাইকোর্টই কন্টেম্প শুনবে। হাইকোর্টের আদেশ যেগুলো সুপ্রিম কোর্ট টাচ করেনি সেগুলো হাইকোর্টই শুনবে, এটা তাদের প্রাথমিক মতামত দিয়েছে। এখন নোটিশ ইস্যু করেছে, যেহেতু সবাই হাজির হয়নি, রাজ্য সরকার এবং এসএসসি চেয়ারম্যানেরা হাজির হয়েছিলেন, নোটিশ ইস্যু করেছে, এরপরে চূড়ান্ত শুনানি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।